হঠাৎ করে একদিন তোমার গার্লফ্রেন্ড বলল, আমি তোমাকে ভালোবাসি না। এ কথা শোনার পর তুমি কি করবে? তুমি ভাববে, কিরে, আমি তো কিছুই করিনি। তাহলে বাস্তব কথা হচ্ছে, কেউ একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে ভালোবাসা বন্ধ করে দেয় না। ভালোবাসা কখনো এক মুহূর্তে শেষ হয় না, এটা ধীরে ধীরে কমতে থাকে। যেমন একটি প্রদীপের আলো নিভে যাওয়ার আগে আস্তে আস্তে ম্লান হয়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, অনেক মানুষ তখনও বুঝতে পারে না। তারা শুধু ভাবে, ও হয়তো ব্যস্ত, আজকে হয়তো ওর মুড খারাপ, কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই কয়েকদিন আর কোনোদিনই আসে না। আজ আমি তোমাকে এমন 5টি লক্ষণের কথা বলবো, যেগুলো অনেক সময় বলে দেয় ভালোবাসা আগের মতো নেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের লক্ষণটি সবচেয়ে বেশি মানুষ উপেক্ষা করে আর পরে সারা জীবন আফসোস করে। একটা সম্পর্ক ভাঙার আগে খুব কম মানুষ ব্রেকআপ শব্দটা শোনে। তার আগেই সম্পর্ক ভেঙে যেতে শুরু করে। শুধু কাগজে কলমে সম্পর্কটা থাকে, কিন্তু অনুভূতিতে, ভালোবাসায়, যত্নে সবকিছু আস্তে আস্তে হারিয়ে যায়। তুমি হয়তো এখন এমন একজনকে ভালোবাসো যে একসময় তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না, কিন্তু আজ ঘন্টার পর ঘন্টা কেটে যায়, তোমার খোঁজও নেয় না। এই পরিবর্তনগুলো যদি তুমি সময় মতো বুঝতে পারো, তাহলে হয়তো সম্পর্কটা নিয়ে খোলামেলা কথা বলার সুযোগ থাকবে। আর যদি না বুঝো, তাহলে একদিন হঠাৎ শুনবে, আমাদের সম্পর্কটা আর আগের মতো নেই। চলো, প্রথম লক্ষণটি দিয়ে শুরু করি। লক্ষণ নম্বর 1, কথা বলার ইচ্ছে ধীরে ধীরে হারিয়ে যায়। একটা সময় ছিল যখন তোমার একটা হ্যালো শুনতেই সে পাগল হয়ে যেত। রাত 3টে পর্যন্ত গল্প করত, কথা শেষ হতো না। ছোট ছোট বিষয়ও তোমার সঙ্গে শেয়ার করত। আজ অফিসে কি হলো, রাস্তার পাশে কি দেখল, কে কি বলল, সব কিছু। কারণ যাকে মানুষ সত্যি ভালোবাসে, তার সঙ্গে নিজের প্রতিটা মুহূর্ত ভাগ করে নিতে ইচ্ছে করে। কিন্তু যখন ভালোবাসে কমতে শুরু করে, তখন কথাও কমতে শুরু করে। মেসেজের রিপ্লাই আসে, কিন্তু প্রাণ থাকে না। আচ্ছা, ঠিক আছে, দেখি, এই 4টে শব্দেই যেন পুরো কথোপকথন শেষ। তুমি গল্প করতে চাও, সে ব্যস্ত। তুমি ফোন করো, সে বলে পরে কথা বলি। তুমি অপেক্ষা করো, কিন্তু সেই পরে আর নাসে না। মনে রেখো, সব মানুষই ব্যস্ত হয়, কিন্তু যে মানুষ তোমাকে গুরুত্ব দেয়, সে ব্যস্ততার মধ্যেও তোমার জন্য কয়েক মিনিট বের করে। কারণ ভালোবাসার সময় পেলে হয় না, ভালোবাসা থাকলে সময় বের হয়। তবে এটাও সত্য, কিছুদিন কাজের চাপ, অসুস্থতা বা মানসিক ক্লান্তির কারণেও কেউ কম কথা বলতে পারে। তাই একদিন বা কয়েকদিনের পরিবর্তন দেখেই সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। যদি এই পরিবর্তন দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং অন্য আচরণেও একই দূরত্ব দেখা যায়, তখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। যখন কেউ তোমার সঙ্গে কথা বলতে চায় না, তখন বুঝবে সমস্যাটা শুধু সময়ের নয়, অনুভূতিরও হতে পারে। লক্ষণ নম্বর 2, তোমার অনুভূতির প্রতি আগের মতো গুরুত্ব দেয় না। ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ দামি উপহার নয়, বড় বড় কথা নয়, বরং তোমার অনুভূতির মূল্য দেওয়া। তুমি কষ্ট পেলে সে কষ্ট পায়, তুমি অসুস্থ হলে সে চিন্তা করে, তুমি কাঁদলে তার মনও ভারী হয়ে যায়। কারণ ভালোবাসা মানে শুধু আই লাভ ইউ বলা নয়, ভালোবাসা মানে অন্য মানুষের অনুভূতিকে নিজের অনুভূতি মনে করা। কিন্তু যখন ভালোবাসা কমতে শুরু করে, তখন তোমার কান্নাও তাকে আগের মতো স্পর্শ করে না। তুমি বলো, আজ আমার খুব খারাপ লাগছে, সে বলে আচ্ছা, তারপর বিষয় বদলে ফেলে। তুমি সারা দিন অপেক্ষা করলে সে জানতেও চায় না কেমন আছো। তোমার জন্মদিন ভুলে যায়, তোমার গুরুত্বপূর্ণ দিনগুলো তার কাছে সাধারণ দিনের মতো হয়ে যায়। সবচেয়ে কষ্টের বিষয় কি জানো? সে হয়তো খারাপ মানুষ হয়ে যায় না, কিন্তু সে আর আগের মতো তোমার মানুষ থাকে না। তোমার হাসি, তোমার কান্না, তোমার স্বপ্ন, সবকিছু থেকে সে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, সব মানুষ একইভাবে ভালোবাসা প্রকাশ করে না। কেউ কথায়, কেউ কাজে, কেউ সময় দিয়ে যত্ন দেখায়। তাই শুধু একটি আচরণ দেখে নয়, সামগ্রিক পরিবর্তন লক্ষ্য করাই বেশি গুরুত্বপূর্ণ। আর তখন তুমি প্রতিদিন নিজেকেই প্রশ্ন করো, আমি কি আগের মতো গুরুত্বপূর্ণ আছি? এই প্রশ্নটাই অনেক সময় সম্পর্কের সবচেয়ে বড় সতর্ক সংকেত। লক্ষণ নম্বর 3, তোমার জন্য সময় নেই, কিন্তু অন্য সবকিছুর জন্য সময় আছে। একটা কথা মনে রেখো, যে মানুষ তোমাকে গুরুত্ব দেয়, সে সময় খুঁজে নেয়, আর যে গুরুত্ব দেয় না, সে অজুহাত খুঁজে নেয়। একসময় সে প্রতিদিন তোমার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করত, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা হতো। তুমি বলার আগেই সে জিজ্ঞেস করত, খেয়েছ, বাড়ি পৌঁছেছ, আজকে কেমন কাটল?
আজ সব কিছু বদলে গেছে। এখন ফোন করলে সে বলে, ব্যস্ত আছি, মিটিংয়ে আছি, পরে কথা বলি। তুমি বিশ্বাস করো, কারণ তুমি তাকে ভালোবাসো। কিন্তু একদিন হঠাৎ দেখো সে বন্ধুদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করছে, স্টোরি আপলোড করছে, সবার কমেন্টের উত্তর দিচ্ছে। শুধু তোমার মেসেজটাই সিন হয়ে পড়ে আছে। এটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ ব্যস্ততা কখনোই সমস্যা নয়। সমস্যা হলো তোমার জন্য আর আলাদা সময় রাখার ইচ্ছাটা কমে যাওয়া। মনে রেখো, পৃথিবীর সবচেয়ে ব্যস্ত মানুষও তার প্রিয় মানুষটাকে একটা মেসেজ পাঠাতে পারে, আমি ব্যস্ত, কিন্তু তোমাকে ভুলিনি। এই একটি লাইন সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারে। কিন্তু যখন সেই লাইনটাও হারিয়ে যায়, তখন বোঝা যায় দূরত্ব শুধু কিলোমিটারের নয়, অনুভূতিরও। অনেক মানুষ তখন নিজেকেই দোষ দিতে শুরু করে। হয়তো আমি বিরক্ত করছি, হয়তো আমারই ভুল। না, সব সময় নিজের ওপর দোষ চাপিয়ে দিও না। বরং শান্তভাবে ভেবে দেখো, এই পরিবর্তন কি কয়েকদিনের নাকি অনেক দিনের? যদি দীর্ঘদিন ধরে সে তোমাকে সময় না দেয়, কিন্তু অন্য সবার জন্য সময় থাকে, তাহলে সেটা সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত হতে পারে। লক্ষণ নম্বর 4, ছোট ছোট বিষয়েও বিরক্ত হয়ে যায়। একটা সময় ছিল তোমার ছোট ছোট ভুলগুলো দেখে সে হাসত, বলতো, আরে তুমি তো এমনই। তোমার রাগ, তোমার অভিমান, সব কিছুতেই একটা মায়া ছিল। আজ পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। তুমি একটা সাধারণ প্রশ্ন করলে সে বিরক্ত হয়। তুমি একটু অভিমান করলে সে বলে, ড্রামা করো না। তুমি নিজের কষ্টের কথা বললে সে বলে, এসব নিয়ে মাথা খেও না। ধীরে ধীরে তুমি কথা বলা কমিয়ে দাও, কারণ তুমি জানো যাই বলো শেষে ঝগড়াই হবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানো? একসময় তুমি নিজের অনুভূতি লুকিয়ে রাখতে শিখে যাও। কাঁদতে ইচ্ছে করে, তবুও হাসো। কষ্ট হয়, তবুও বলো, আমি ভালো আছি। কারণ তুমি জানো সে আর আগের মতো শুনবে না। একটা সম্পর্ক তখনই দুর্বল হতে শুরু করে যখন একজন মানুষ নিজের সত্যিকারের অনুভূতি বলতে ভয় পায়। তবে এটাও মনে রাখা জরুরি, মানুষের জীবনের চাপ, দুশ্চিন্তা, কাজের ক্লান্তি বা মানসিক সমস্যার কারণেও আচরণ বদলাতে পারে। তাই যদি দেখো সে সবার সঙ্গেই এমন আচরণ করছে, তাহলে বিষয়টি ভিন্ন হতে পারে। কিন্তু যদি শুধু তোমার সঙ্গেই বিরক্তি, শুধু তোমার কথাতেই রাগ, শুধু তোমার উপস্থিতিতেই অস্বস্তি, তাহলে সেই পরিবর্তনকে অবহেলা করো না। একটা ছোট্ট গল্প শোনো। একজন ছেলে প্রতিদিন তার প্রিয় মানুষটাকে ফোন করত, প্রতিদিন। একদিন সে ফোন করল না। মেয়েটা ভাবল হয়তো ব্যস্ত। 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ। তারপর একদিন ছেলেটা শুধু একটা মেসেজ পাঠালো, আমাদের একটু দূরে থাকাই ভালো। মেয়েটা ভেঙে পড়েছিল, কিন্তু পরে বুঝেছিল সম্পর্কটা ওই একদিনে শেষ হয়নি। অনেক আগেই ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে ভেঙে যেতে শুরু করেছিল। সে শুধু লক্ষণগুলো দেখতে চায়নি। অনেক সম্পর্ক ঠিক এমনিভাবেই শেষ হয়, হঠাৎ নয়, ধীরে ধীরে। আর মানুষ যখন বুঝতে পারে, তখন অনেক দেরি হয়ে যায়। এতক্ষণ আমরা জানলাম 1, কথা বলার ইচ্ছা কমে যাওয়া, 2, অনুভূতির মূল্য না দেওয়া, 3, তোমার জন্য সময় না থাকা, 4, সবকিছুতেই বিরক্ত হয়ে যাওয়া। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণটি এখনও বাকি। এমন একটি লক্ষণ যেটা দেখা দেওয়ার পরেও অনেক মানুষ নিজেকে মিথ্যা আশা দিয়ে বাঁচিয়ে রাখে, আর সেই আশাই একদিন তার জীবনের সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়ায়। লক্ষণ নম্বর 5, তুমি পাশে থাকলেও সে আর তোমাকে অনুভব করে না। এটাই সবচেয়ে নীরব, সবচেয়ে কষ্টের আর সবচেয়ে বিপজ্জনক লক্ষণ। কারণ এই পরিবর্তনের কোনো শব্দ হয় না, কোনো ঝগড়া হয় না, কোনো বড় ঘটনা ঘটে না। তবুও একটা সময় তুমি বুঝতে শুরু করো সে তোমার পাশে আছে, কিন্তু তোমার সঙ্গে নেই। তোমরা একসঙ্গে বসে আছো, কিন্তু দুজনের মধ্যে যেন 1000 মাইল দূরত্ব। সে ফোনে ব্যস্ত, তুমি তার মুখের দিকে তাকিয়ে আছো, আর সে একবারও তোমার চোখের দিকে তাকায় না। তুমি কথা বলতে চাও, সে শুধু মাথা নাড়ে। তুমি হাসো, সে হাসে না। তুমি চুপ করে থাকো, সে খেয়ালও করে না। সবচেয়ে কষ্টের মুহূর্তটা তখনই আসে যখন তুমি বুঝতে পারো তোমার অনুপস্থিতি আর তার জীবনে কোনো শূন্যতা তৈরি করে না। আগে তুমি 1 ঘন্টা কথা না বললে সে নিজেই ফোন করত। আজ তুমি 3 দিন চুপ থেকেও দেখো সে খোঁজ নেয় না। আগে তোমার কষ্টে তার রাতের ঘুম উড়ে যেত, আজ তোমার কান্নার খবরও তার ঘুম নষ্ট করে না। এই পরিবর্তনটা
একদিনে আসে না, ধীরে ধীরে আসে, তাই অনেকে বুঝতে পারে না। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ কথা, এই 5টি লক্ষণের 1 বা 2টি দেখলেই ধরে নিও না যে সম্পর্ক শেষ। মানুষের জীবনে চাপ আসে, কাজের ব্যস্ততা আসে, মানসিক ক্লান্তি আসে। কখনো কখনো মানুষ নিজের সমস্যার মধ্যেই এত ডুবে থাকে যে ভালোবাসা থাকলেও সেটা প্রকাশ করতে পারে না। তাই অভিমান করার আগে একবার কথা বলো, দোষারোপ নয়, অভিযোগ নয়, শান্তভাবে বলো, আমার মনে হচ্ছে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, আমরা কি এটা নিয়ে কথা বলতে পারি? অনেক সম্পর্ক একটা আন্তরিক কথোপকথনের জন্য বেঁচে যায়, আবার অনেক সম্পর্ক নীরবতার জন্য শেষ হয়ে যায়। যদি সত্যিই ভালোবাসা কমে যায় তাহলে কি করবে? প্রথমত, নিজেকে ছোট করো না। কারো ভালোবাসা ধরে রাখার জন্য নিজের আত্মসম্মান হারিয়ে ফেলো না। ভালোবাসা ভিক্ষে করে পাওয়া যায় না। যে মানুষ থাকতে চায় সে কারণ খুঁজে নেয়, আর যে চলে যেতে চায় সে অজুহাত খুঁজে নেয়। দ্বিতীয়ত, নিজেকে বদলে ফেলার চেষ্টা করো না শুধুমাত্র তাকে ধরে রাখার জন্য। যদি তুমি নিজের হাসি, নিজের স্বপ্ন, নিজের ব্যক্তিত্ব সবকিছু হারিয়ে ফেলো, তাহলে সম্পর্কটা বাঁচলেও তুমি আর আগের মানুষটা থাকবে না। তৃতীয়ত, মনে রেখো, একটা সম্পর্ক টিকে থাকে দুজনের চেষ্টায়। একজন সারাক্ষণ টানবে আর অন্যজন শুধু ছেড়ে দেবে, এভাবে কোনো সম্পর্ক দীর্ঘদিন টেকে না। একজন বৃদ্ধকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনি আর আপনার স্ত্রী এত বছর একসঙ্গে কিভাবে থাকলেন? বৃদ্ধ হেসে বলেছিলেন, আমরা এমন এক সময় বড় হয়েছি যখন কোনো কিছু ভেঙে গেলে ফেলে দেওয়া হতো না, মেরামত করার চেষ্টা করা হতো। এই কথাটার মধ্যে অসাধারণ একটা শিক্ষা লুকিয়ে আছে। আজ অনেক মানুষ সম্পর্ক ঠিক করার আগেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। আবার অনেক সম্পর্ক এমনও ধরে রাখে যেখানে শুধু কষ্টই আছে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করো, সে কি সত্যিই চেষ্টা করছে? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে সম্পর্কটাকে আরেকটা সুযোগ দাও। আর যদি উত্তর হয় না, আমি একাই লড়ছি, তাহলে নিজেকেও ভালোবাসতে শেখো। কারণ যে মানুষ নিজেকে সম্মান করতে শেখে সে একদিন এমন কাউকে খুঁজে পায় যে তাকে সম্মান করতেও জানে। একটা কথা সব সময় মনে রেখো, ভালোবাসা কখনোই শুধু আমি তোমাকে ভালোবাসি বলার নাম নয়। ভালোবাসা হলো খোঁজ নেওয়া, সময় দেওয়া, সম্মান করা, শুনে নেওয়া, পাশে থাকা। আর যখন এই জিনিসগুলো একে একে হারিয়ে যেতে শুরু করে, তখন সম্পর্কটাকে অবহেলা না করে বোঝার চেষ্টা করো। কারণ কিছু সম্পর্ক সঠিক সময় যত্ন পেলে বেঁচে যায়, আবার কিছু সম্পর্ক সত্যি যা মেনে নেওয়াটাই সবচেয়ে বাহাদুরি সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। যদি আজকের ভিডিওটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিয়ে জানিয়ে দাও। কমেন্টে শুধু একটি শব্দ লেখো, ভালোবাসা . আর যদি এমন আরও বাস্তব, আবেগঘন ও জীবন বদলে যাওয়া ভিডিও দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। মনে রেখো, যে মানুষ তোমার মূল্য বোঝে না তার জন্য নিজেকে হারিয়ে ফেলো না। কারণ পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো নিজের সঙ্গে নিজের সম্পর্ক।